হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ি যাওয়ার জন্য। বাড়িতে যাব না, মামা বাড়ি যাবো এখন। তো যাই হোক, বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখন দুপুরবেলা 2:53 একটা লোকাল আছে। তো সোনারপুর থেকেই ছাড়ে একদম লোকালে করে, এই সোনারপুর লোকালে করে, মানে সোনারপুর ক্যানিং লোকালে করে গেলে তবুও একটু বসে বসে যেতে পারবো শান্তি করে, ভিড়টা অতটা হবে না। নাহলে এই দুপুরের পর থেকে, মানে এই সময় থেকে যা এমনি নর্মাল ট্রেনে ভিড় হয়, আরও তো সামনে ভোট না একদিন পরে, তো সেহেতু আরও বেশি ভিড় হবে। নর্মালি যখন গ্রামের বাড়ি যাই বা মামার বাড়ি যাই সকালে করেই বেরোই। আজকের এই জিনিসপত্র গোছাতে গোছাতে দেরি হয়ে গেল, ভাবলাম কি বিকালেই বেরোই, সকালে অত হুড়োহুড়ি করে যাওয়ার দরকার নেই, জিনিসগুলো গুছিয়ে দিয়ে তারপর যাব। তো ওই ঘরের সমস্ত জিনিস নিয়ে আসা হয়ে গেছে মোটামুটি। আর এখন আমরা ট্রেনে এসে বসেও পড়েছি, সিট পেয়ে গেছি পুরো ফাঁকা ফাঁকা। এতটা তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম যে পরমকে ঘরে ওষুধ খাওয়াইনি, এই ট্রেনে এসে বসে বসে ওষুধটা খাইয়ে দিলাম। খেয়ে উঠেই সাথে সাথে বেরিয়ে পড়েছিলাম। আর একটু দেরি হলে ট্রেনটা আর পাওয়া যাবে না, সেই কারণের জন্যই এত তাড়াহুড়ো করে এসেছি। তবুও 10 মিনিট আগে চলে এসেছি। মামা বাড়ি পৌঁছলাম প্রায় বিকালবেলা। তো একটু আগেই সন্ধে হয়েছে, আর আমরা এখন সবাই মিলে বসে বসে এখানে গল্প করছি। আর এখানে বসে আছি, বাইরের থেকে ভালো হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মেঘলা ওয়েদার ছিল, তো তা বাতাসটাও বেশ ভালো দিয়েছিল, তাই এখানে বসে বসে সবাই হাওয়া খাচ্ছি আর বসে বসে সবাই মিলে গল্পও করছি। ঘরের মধ্যে ফ্যানের বাতাস যেন প্রচণ্ড গরম, তার চেয়ে বরঞ্চ বাইরে বসে আছি যেন বেশ ঠান্ডা। মানে ঠান্ডা বলতে কি, বাইরের যে বাতাসটা খুব সুন্দর লাগছে। বরমশাই তো আজকের আসেনি, ও কালকের অফিস করে হয়তো দুপুরের পরে বেরোবে, বেরিয়ে চলে আসবে। আর কালকের যখন আসবে দেখবে ভাড়া বেশি নেবে, যেহেতু ভোটের আগের দিন। আরও তো ভোটের দিন আসলে গাড়ি পাওয়াটাই মুশকিল হয়ে যাবে, তাই জন্যই আগের দিন আসবে। আমি তো তারও আগে চলে এসেছি, ভোটটা দিতে হবে, কিছু তো করার নেই। আমাদের এখানে 1 তারিখে ভোট। তোমরা কে কে কোন জায়গা থেকে দেখছো আর তোমাদের ওখানে ভোট হয়ে গেছে কিনা কমেন্ট করো কিন্তু অবশ্যই জানিও। রাস্তায় এতটা গরম, গরমে গরমে এসছি আর ভালো লাগছিল না। দেখো সব খুলে দিয়েছি, নাকের কানের, নাকেরটা পরে আছি, কানের গলায় হার যা যা পরেছিলাম সব খুলে দিয়েছি, যেন মানে এত গরম লাগছে, বিরক্তি লাগছিল। বোন এখন এই গ্যাসে একটা তরকারি বসিয়েছে, মোটামুটি একটা তরকারি করতে হবে, তরকারি কম আছে তাই। আর মামিরও শরীরটা ভালো নেই, মামিকে তো দেখানোই হয়নি, মামি ওই ঘরে শুয়ে আছে, শরীরটা ভালো নেই তাই। তো যাই হোক, আর তাই জন্য বোন রান্না করছে। আর পরম বলেছে ভেন্ডি ভাজা খাবে, সেই কারণের জন্য ও আবার তরকারি করে আলাদা করে আবার ভেন্ডি ভাজাও করছে পরমের জন্য। পরমের জন্য না, সবাই খাবে, সবার জন্যই হচ্ছে। আর পরমটার তো খিদে পেলে মোটে দেরি সহ্য করে না, খিদে না পেলেও এখন দেখছি শুধু বলে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। মোটামুটি ওর তরকারি যদি ওর মনোগত হয় তো তখন পেটের খিদে লাগে না, মনের খিদেটাই বেশি লাগে। শুধু মুখে বলবে খিদে পাচ্ছে কিন্তু বেশি ভাত খেতে পারবে না। ওই যে দেখো না, থালায় ভাত নিয়েছে, বলছে এই কটা ভাত খাবো আর এইগুলো খাবো না, বলে ভাগ করে দিয়েছে। প্রথমে যে ভাতগুলো দিয়েছিল বোন সেগুলো ওর খাওয়া হয়ে গেছে, সেকেন্ডবার ভাত নিয়ে এরকম করছে। আর এদিকে দেখো পরম খাচ্ছে আর এদিকে শুয়ে আছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, একদম ছোট্ট একটা ভিডিও হলো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।